তুমি যে নাম্বার দিছিলা তোমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেওয়া হয়েছিল, পরবর্তী কেউ মানে ওই নাম্বার থেকে লেফট নিয়ে নিছে। লেফট নেই স্যার, এক্সেপ্ট করছিলাম, কি হইছিল আমি বুঝতে পারিনি, মানে গ্রুপ থেকে বের হয়ে গেছে আর কি। আবার অ্যাড করে দেবো। জি স্যার, ওইটা আমি কি করছি আমি নিজেও এক্সেপ্ট করলাম, পরে দেখি আর খুঁজে পাই না। স্যার আবার আরেকবার একই। তোমার নাম কি? সাবির হোসেন। আপনার নাম্বারটা আছে ওইটা দিয়ে একবার নাম্বার দিয়েছিলাম আমার সাথে। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আপনি দেখো রিমুভ হয়ে আমার অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে। আচ্ছা আমার নাম্বার আছে ওইটা সেভ করে দিলে পেয়ে যাবে। ও টাচটা তো ব্যাগের ভিতরে। কি আচ্ছা খেয়াল করো কতদিন আমরা কি করছিলাম, যোগ তাই না? অক্টালের বাইনারি করাইনি, বাইনারি করাইনি তো, বাইনারি যোগ করাইছি, ভাগ ভাগ করে করছিলাম ওটা ওইটা না। আচ্ছা দশমিকের ক্ষেত্রে খেয়াল করো, দশমিকের ক্ষেত্রে আমরা যদি ওই আট মানে কি বলে বেজ বেজ আলাদা আলাদা করে তো হিসাবটা করছিলাম না, যে একবার বেজ হলে হাতে এক, দুইবার বেজ হলে হাতে দুই। ওই যদি আমরা দশমিকই করি, যেমন মনে করো 2 7 5 7 4 6 খেয়াল করে এটা দশমিকে বেস 10 এ এটা এই যোগটা যদি আমরা করি কিভাবে করি, নরমালি আমরা 5 আর 6 কত যোগ করি 11 হয় তাই না? আমরা কি করি 11 এক নামাই, এই পাশেটা নামাই, আর হাতে থাকে হইতেছে 1 তাই না? বাট ওইভাবে না করে আমরা যে ভাগের নিয়ম করছিলাম ওইটা হচ্ছে আসল নিয়ম। আমরা তো জানি প্রথম হইতেছে যোগফলের ভাগ করব, যোগফলের ভাগ যোগফল কত 11, 11 যদি ভাগ করি 10 দ্বারা ভাগফল 1, আবার ভাগ শেষও থাকে 1 তাই না? এটা ভাগফল আসছে 1 আর ভাগ শেষ হইতেছে 1। এটা দ্বারা কি বোঝায়, ভাগফল 1 মানে হইতেছে যে 10 আছে একটা আর প্লাস ভাগশেষ বাকি ছিল কত 1 আছে একটা, এই মোট হইতেছে 11। বুঝতে পারছো না? তাহলে ভাগ করার মধ্যে কি করছি আমরা 10 দিয়ে মানে 10 করে আলাদা করছি, 10 আলাদা করলে আর বাকি থাকে কত 1। সেম ভাবে এই জিনিসটাই আমরা এই জায়গায় চিন্তা করে করতে পারি ওইভাবে, যেভাবে 10 21 মানে যোগফল। ও ওইভাবে যদি চিন্তা করি, খেয়াল করো যে যে আমরা কি করবো, আমরা কিসের গুচ্ছ বানাবো, গুচ্ছ বানাবো হচ্ছে বেজের তাই না? বলছিলাম না বেজের গুচ্ছ বানাবো। এই জায়গায় বেজ কত 10, তাহলে এই জায়গায় আছে কত 5 আর এই কাছে 6। এই 6 থেকে 5 কত নিলে একটা বেজের গুচ্ছ হবো, একটা 10 হবো, 5 নিয়ে নিলে তাহলে একটা হইলো, তাহলে হাতে 1 আর বাকি থাকে কত 1। যেহেতু একটা গুচ্ছ হইছে, একটা গুচ্ছের জন্য হাতে 1। আরে ওই যে মুয়ে মুয়ে হইতেছে ভাই, ওরা তো মুয়ে মুয়ে পায় না, মুয়ে মুয়ে করি না, মুয়ে মুয়ে কিন্তু আপনি নেবেন না, উল্টা ওই জায়গায় দিবেন বলছিলাম। এই তো মুয়ে মুয়ে করে সমস্যা নেই, ঘটনা একই তো, এটাও তো ভাগ করলে ভাগ ফল একই আসবে। আরে ও বুঝটা হেতে তো এমনি করে করাইছিল স্যারের হাতে কথা, আয়ো মনে মনে দাও না আর খাতা বললাম ও প্র্যাকটিস ও তাহলে এটা ছিলই নাই। আচ্ছা আমি যে নিয়মটা বলি এভাবে চেষ্টা করে দেখো হয় কিনা, অ্যানসার মিলে কিনা। আমরা কি করব, যে সংখ্যা পদ্ধতিতে যোগ করব ওই সংখ্যা পদ্ধতিতে যোগ করার সময় আমরা হইতেছে চেষ্টা করব হইতেছে বেজের গুচ্ছ বানানোর জন্য, ঠিক আছে? যে কয়টা গুচ্ছ বানাইতে পারবো ওই কয়টা ওই কত হইতেছে হাতে থাকবো। এখন এই জায়গায় বেস কত আমাদের সংখ্যা পদ্ধতি 10 10, এজন্য বেস বানাবো হইতেছে মানে গুচ্ছ বানাবো 10 এর। এখন এই 6 থেকে যদি 5 নেই তাহলে একটা এই জায়গায় 10 হয় তাই না? 10 হইলে বাকি থাকে কত আর 1, তাহলে একবার 10 গুচ্ছ বানাইতে পারছি, এজন্য হচ্ছে হাতে 1। ওই 1 যদি এই পাশে যোগ করি কত আসে 8, আর এই 4 থেকে কত নিলে একটা বেজ হয় 2 নিলে বেজ হয়, তাহলে আরেকটা বেজ হলো মানে 10 হলো, 10 হলে আর বাকি থাকে কত জায়গায়, বাকি থাকে তাহলে 2, ওই 2 নিচে বসাইছি, ঠিক আছে? আবার হাতের 1 পাইছি, মানে হাতের 1 কিছুর জন্য একটা গুচ্ছ বানাইতে পারছি, একটা 10 বানাইতে পারছি,
আবার বামের সাথে যোগ করলাম 3, তাহলে কত হলো 3 আর নিচে আছে 7, বানাইতে হবে কত 10, তাহলে 7 আর 3 যোগ করলে কত হয় 10, মানে সবগুলো মিলেই একটা 10 হয়, তাই না? একটা 10-এর জন্য হাতে 1 আর বাকি থাকে কত, কিছুই তো থাকে না, কিছু না থাকলে হলো শূন্য, বুঝতে পারছো? শূন্য। আবার হাতের জন্য হাতের এক বামের শূন্যের সাথে যোগ হয়ে 1, মানে হচ্ছে 10 21, বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমার কথা? মানে তুমি জাস্ট বেস মনে রাখবে, তুমি জাস্ট বেস মনে রাখবে, যে বেস খেয়াল করবে যে কত বেস। 10 থাকলে 10-এর গুচ্ছ বানাবে, 8 থাকলে 8-এর গুচ্ছ, হেক্সা থাকলে 16-এর গুচ্ছ, আর 2 থাকলে ইশার গুচ্ছ, ঠিক আছে? বাইনারি গুচ্ছ। যদি এক সেম জিনিস যদি আমরা অক্টালে করি, অক্টালে একটা অঙ্ক করি, অক্টালে একটা করতে দেই, তোমরা তো করাইছি তাই না? একটা করতে দেই, অক্টালে একটা করতে দেই, তারপর হেক্সাডেসিমাল, তারপর বাইনারিতে যাবে। 6 4 0 2 5 7 4 0। এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, বেস 8। হ্যাঁ, এক 4 3 4 দিয়েছে। ইজি না? 1 4 3 4 2, মানে তাকায় তাকাই তো করে ফেলাম না। 2 আর 0 যোগ করলে হতো 2, যেহেতু আমি 8 বানাইতে পারিনি, যা আছে তাই। আবার এটা ক্ষেত্রে 4 আর 0 যোগ করলে 4ই, আর এই জায়গায় যেহেতু 8 বানানো সম্ভব, গুচ্ছ বানানো সম্ভব, তখন 4 থেকে যদি 1 নিয়ে নেই, তাহলে একটা 8 হইলো, একটা 8-এর জন্য এক হাতে 1, আর বাকি থাকে কত 3, আবার হাতের এই জায়গায় যোগ হবো, 6 আর 1 7, আর 8 বানাইতে আর কত লাগে 1, তাহলে 5 থেকে 1 নিলে আর একটা গুচ্ছ হইলো, তাহলে বাকি থাকে কত 4, আর হাতের একটা বামের শূন্যের সাথে যোগ হয়ে 1, এই তো এগুলো। হ্যাঁ, অঙ্কের ভিতরে করা লাগবে তোমার। এটা যদি এটা না দেয় আমি বোঝানোর জন্য, তখন অঙ্ক করার সময় দিতে হবে যে এই অক্টাল সংখ্যা যোগ হইতেছে এই অক্টাল সংখ্যা, অ্যান্সার হইতেছে এই অক্টাল সংখ্যা। এখন দরকার নেই, এখন তো বুঝাইতেছি, অঙ্ক করার সময় এটা কইরো, সমস্যা নেই। তারপরে সে হেক্সা, হ্যাঁ, যে 9 0 সি ই হইতেছে এডি 2 1, এটা মানে সহজ হয়ে গেল। না থাক, আচ্ছা বলো, করো। হেক্সাডেসিমালে 15 বলতে কিছু আছে? এফ ই ডি 9 10, 10টা আছে, তাহলে 5 নিলে 15 রইলো, আর বাকি থাকে কত 4, 9 থেকে 5 নিলে 16 বানাইতে হবে, ঠিক আছে? তাহলে থাকে 3, আচ্ছা ঠিক আছে, 1 3 ডি এফ। তোমরা ক্লাস করো, রেকর্ড করা আছে, আর যদি না করতে পারো হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিছে না, ওই জায়গাতে ক্লাস করো। 13, হ্যাঁ 1 3 ডি এফ, ঠিক আছে? না বুঝলে জিজ্ঞেস করো, হ্যাঁ।
ভাই দেখতে পাইছি কোন জায়গায়? এই জায়গা 9 এটা এর মান কত? 10 10 10 আর 9 কত হয়? 19 19, তাই না? এখন 19 যদি আমি ষোলো ভাগ করবো কত দ্বারা? 16 দ্বারা। হ্যাঁ 16 দ্বারা ভাগ করলে 16 19 এর ভিতরে 16 কয়বার যায়? একবার একবার যায়, তাহলে ভাগফল কত? 1। হ্যাঁ আর বাকি থাকে কত? বাকি থাকে 3 তাহলে এই জায়গায় 3 বসবো, এই বাকি ভাগ শেষটা বসবো 3। ভাগ সৃষ্টি জায়গা হ্যাঁ। এটাতে আর হাতের একটা বামের সাথে যোগ হবো। তুমি সিম্পল জিনিসটা কেমনে বেসাও? বাকি যেটা থাকবে ওটা বসাবে, আর যেটা ভাগফল ওটা হলো হাতে। এটা করো না, এটা করো, এটা করো, এটার পরে দেখো। এটা করো, এটা করো, নতুন একটা দিছি। তুমি 15 15 30 কিসের জন্য দিতে চাও? এই জায়গায় 15 আছে না, এই জায়গায় 15 আছে, তাহলে আমার বানান লাগবে 16। এই 15 থেকে 1 নিয়ে গেলেই তো 16 হয়ে গেল। তাহলে এফ এর আগেরটা কত? ই। তাহলে ই বসাই দেবে। তুমি যোগ করে যেতে চাও। এক 3 F8 E। আর কেউ করছো না? 1 3 F8 E। ভালো আছেন? বুঝতেছো না? বুঝতেছো না? 1 3 F8 E। এটা কি বুঝে না বুঝে? বুঝে, ঠিক আছে। 1 3 F8 E মানে কি কোন জায়গায় গন্ডল আছে? এই মানগুলো মনে রাখতে। 10 এর মান হলে A, তারপর এটা হচ্ছে B। 10 এর পরে কত আছে? B এর মান হচ্ছে 11, তাহলে C এর মান কত? 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। শেষ। আর তোমার ভাগ করতে হবে ওই জায়গায় 16 দিয়ে। ঠিক আছে না? এটা কি হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, হেক্সাডেসিমাল পর্যন্ত শেষ। আমাদের 2 লাইনের বেশি দরকার নাই, এজন্য আমরা করতেছি না। এটা অ্যাডভান্স এমনি করছিলাম। খেয়াল করো, এটা আমরা কি দেখলাম? হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল আর হচ্ছে দশমিক, তাই না? এখন করবো হচ্ছে বাইনারি। বাইনারি যদি যোগ করি, ধরো, আচ্ছা আমরা বাইনারির মান মুখস্থ আছে না? মুখস্থ না থাকলে আমরা তো বের করতে পারি, তাই না? সমস্যা নেই, মান তো বের করতে পারি। ঠিক আছে, ধরো 1 1 0 1 একটা বাইনারি সংখ্যা এবং হচ্ছে
1 0 1 0, তাই না? এটা একটা বাইনারি সংখ্যা। এটার মান কত? না, এই বাইনারির মানটা, এটার বাইনারির মান কত? বাইনারির মান বের করা শিখাই নেই? প্রথম ঘরের মান কত? 1, তারপরটা, তারপরটা, তারপরটা 8, আর যে জায়গায় জায়গায় 1 আছে ওটা যোগ করব। তাহলে 8 আর 4 কত? আর 1 13। তাহলে এটার কত বাইনারি মান? 13। আর এটার কত? 1 2 4 8, 8 আর 2 কত? 8 আর 2 10। আর এমনি বলছিলাম মুখস্থ রাখছে 10 10, 10 এর বাইনারি মান কত? 10 10। তাহলে আমরা যদি এটা যোগ করি, খেয়াল করো, এই বাইনারি মানটা যদি আমরা যোগ করি, যোগ করলে যে অ্যানসারটা আসবো ওটার বাইনারি মান কত হওয়ার কথা? এই দুইটা বাইনারি মান, প্রথমটার বাইনারি মান 13, দ্বিতীয়টার বাইনারি মান 10। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, যে যোগ ফলটা আসবে যে বাইনারি মান, ওটার দশমিক মান কত হবে? 131 না, ওটা বলিনি আমি। আমি বলছি ওটার দশমিক মান কত হবে ওই জায়গায়, যে ফলাফলটা আসবো ওটা কত হবে? তাহলে এটার যোগ ফলই তো আসবো 23 আসবো। মানে যে ফলাফল বাইনারি মানটা আসবো ওটার দশমিক মান আসবো কত? 23। তাহলে আমরা বুঝবো যে যোগটা ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে এখন যোগ করি। 1 আর 0 যোগ করলে কত? মনে রাখ, আমরা এই জায়গায় বেস কত? 2। গুচ্ছ মান কত? 2 এর। যদি গুচ্ছ হইলে হইলো, নাইলে যা আছে তাই। 0 আর 1 যোগ করলে 1, তাহলে তো 2 হলো না, তো সমস্যা নেই, যা আছে তাই 1। তারপর এটা আবার 1 আর 0 যোগ করলে আবার 1, আবার 1 আর 0 কি রে, শব্দ সহজ হইতেছে, 1 1 হইতেছে। আর এই জায়গায় কি আছে? 1 আর 1 যোগ করলে কত হইতেছে? 2। মানে আমি গুচ্ছ বানাইতে পারতেছি। মনে করে 1 এই জায়গায় নিয়ে একটা গুচ্ছ হইছে, তাই না? একটা গুচ্ছ হইছে, আর বাকি থাকে কি? কিছুই না। কিছু না থাকলে হইতেছে 0। আর যেহেতু আমরা হাতে কত বসেছিলাম 1, ওটার জন্য বামের মানের সাথে 1 যোগ করব। 1 যোগ করলে তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1। এখন এটা হিসাব করো, এটার যদি এই বাইনারি মানের যদি আমরা মান বের করি, কত আসে? এটার মান কত? 1, এটার মান 2, এটার মান 4, এটার মান 8, এটার মান 16। এখন যেটা 1 আছে শুধু ওইগুলো যোগ করব। তাহলে এটা যোগ করলে কত হয়? 16 আর 4 কত? 20, 20 আর 2 22, আর 1 23। তাহলে মিলছে? বুঝতে পারছো? তাহলে যে ঠিক আছে, যোগ ঠিক আছে, না মিললে ভুল। বুঝতে পারছো না আমার কথা? এটা করুন, এটা হলো বাইনারিতে। কত আসছে? হিসাব করে দেখিনি আমি। 0 1 0 0 0 1, তাহলে 1 3 0 1 0। আমি এবার কি হিসাব করলাম? 0 1 0 আমার হিসেবে আসে 1 3 0 1 0। গুড, মানিক পারছে। এই জন্যই তো হলো। বাইনারি কিন্তু সহজ, কারণ হচ্ছে বাইনারিতে বেজ হলো 2, এই দুইটা নিয়ে চিন্তা 1 আর 0 করে দিতে হবে। আয় ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এই জায়গায় দেখো, আমি বুঝাই দিই এটা। এটা হচ্ছে আমরা গুচ্ছ বানাবো। গুচ্ছ কিসের গুচ্ছ? বেজের গুচ্ছ, তাই না? এই জায়গায় বেজ আছে কত? 2। এখন খেয়াল করো, যদি বেজের একটা গুচ্ছ বানাইতে পারি একটা হাতে, আর যদি না বানাইতে পারি যা আছে তাই, ঠিক আছে? আর বানায় যদি এক্সট্রা বাসে, ওটাও নিচে এক্সট্রাটা নিচে বসাইতে হবে। আর যে এক্সট্রা বেসটা গুচ্ছ বানাইছে ওটা আমার হাতে থাকতে হবে একবার গুচ্ছের জন্য।
তাহলে আমরা প্রথমে খেয়াল করি এদের কাছে কত 1 আর 1। এখন কি একটা গুচ্ছ বানানো যায় এই জায়গায়? 2 বানানো যায়। তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে একটা গুচ্ছ হয়েছে, বাকি আছে কি? আর কিছু নাই, তাই জন্য 0। তাহলে একটা গুচ্ছের জন্য হাতে কত? 1। ওই এক হাতেরটা আমরা যোগ করবো কার সাথে? বামেরটার সাথে। বামেরটার সাথে যদি এই জায়গায় যোগ করি, 1 আর 1 কত হইলো তাহলে? 2, আর 1 কত? 3। কিন্তু এই জায়গায় তো আছে মোট হয়েছে 3, বাট আমি 3 না, আমি চেষ্টা করবো হচ্ছে আমার গুচ্ছ বানানোর জন্য। তাহলে 1 আগের এক হাতের 1 ছিল, আর 1 এটা কত? মোট হয়েছে কত? 2, মানে কি একটা গুচ্ছ হয়েছে, আর বাকি আছে কত? তাহলে এই বাকিটা বসাইতে বলেছি। তাহলে একটা গুচ্ছের জন্য হাতে কত? 1। ওই হাতের আবার এই জায়গায় যোগ করলাম, এই জায়গায় যোগ করলে আবার কত হলো? 2। 2 হইলে আবার কি একটা গুচ্ছ হয়েছে, বাকি আছে কি? 0, আর বাকি যা আছে তাই। তারপর হাতের জন্য, তাহলে হাতের জন্য 1, ওই হাতের আবার মনে করো বামের সাথে যোগ করলাম, যোগ করলে কত হলো? 1 আর 0, 0 একই হলো। কিন্তু আমার তো গুচ্ছ বানাইতে হবো, তাহলে 1 আর 1 যোগ করলো কি? 2, তাহলে আরেকটা গুচ্ছ হলো, বাকি আছে কত? 0, তাহলে আবার হাতে 1, আবার হাতের 1 এর বামেরটার সাথে যোগ করলাম, বামেরটার সাথে যোগ করলে কত হলো? 1 আর 1 যোগ করলে আবার 2, তাহলে আবার হাতের একটা গুচ্ছ বানাইতে পারছি, 2 বানাইতে পারছি, আর বাকি আছে কি? কিছু নাই, যেহেতু আবার 0। তাহলে আবার যেহেতু একটা গুচ্ছ বানাইছি, একটার জন্য আবার হাতে 1, আবার বামে মনে মনে 0 আছে, ওইটার সাথে যোগ করলে 1, এই বসে দিলাম। বুঝতে পারছো না? তাহলে কত হলো? 1010 না, মানে 1010। ঠিক আছে, ওটা তো ঠিক আছে। অ্যান্সার মিলছে না? বুঝছো না? করো এটা, সম্পূর্ণ শেষ করো। 34 ওর হয়েছে না? বানিক মেরে হবে, হয়েছে না? চলো 34 আর উপরে আছে এখন করতে দেবো কমপ্লেক্স একটা। এটা করো। তাহলে আমি কি করবো? শেষে তো 2 থাকে। 2 থাকলে এই যে দুই যদি হাতে থাকে ওইটা কি হাতে থাকে একটা কিছু ধরুন না না, ওই 2 থাকে না, 2টা কার সাথে যোগ করছাও? ভাই আমাদের বামের শূন্য সাথে। এখন তোমার ঘটনা হইতেছে যোগ ফলের জায়গা থেকে তোমার হচ্ছে 2। দুইটা আবার ভাগ করবো, হ্যাঁ দুইটা ভাগ করলে শূন্য হয়। হ্যাঁ, তাহলে আবার হাতে 2 একটা গুচ্ছ হয়েছিল। ভাই রইছে তো এক এক ঠিক আছে। এক দুইটা শূন্য এক শূন্য। হ্যাঁ, কত কত ভুলে আমার কথাই লবা ভুল হইব, ঠিক আছে। আমাদের তো এক সাইড দেশন নয় এক এক 1 4টা শূন্য। এক এক আমার আলাদা হইছে, আবার গুনি। আচ্ছা দেখো, আমি করবো তো, সমস্যা নেই। আর 2 আসলো কোন জায়গায়? বাইনারিতে তুমি 2, বাইনারিতে অঙ্ক আছে 0 আর 1, তুমি 2 আনলে কোন জায়গায়? হ্যাঁ, আমাদের এক সাইড দেশন এক এই দেখেন আমার 2 দিবার চাই দেন হাতে 1 না 3 1 আর 1 4 হয় না, চারের ভিতরে 2 কত বলবে? 2 তো বাস ঠিক আছে 2 বল 2 আচ্ছা আমি করে দিতেছি। আচ্ছা বুঝছি, এটা আমি ইচ্ছা করে দিছি এভাবে যাতে এভাবে প্রশ্নটা আসে। আচ্ছা আমি করে দেখাই, দেখো এদিকে দেখো, লাস্টে যে আটকাবে সমস্যা নেই, করে দেখাই। এদের কাছে কত? 1 1 1। এখন আমার কথা কি, আমি বেস বানাবো, বেস দিয়ে কয়টা হয়? এখন যদি বেস বানাই, 1 আর 1 যোগ করলে কি 2, তাহলে একটা বেস হইছে, আর বাকি থাকে কত? তাহলে একটা বেস হচ্ছে হাতে 1, হাতের 1 যদি আবার এই 1 এর সাথে যোগ করি, তাহলে আরেকটা বেস হলো, তাহলে বাকি থাকে কি? আরেকটা 1। তাহলে একটা বেস বানাইছি, আবার ওইটার জন্য আবার হাতের 1, ওই হাতের 1 যদি আবার বামেরটার সাথে যোগ করি, 1 এর সাথে যোগ করলে আবার 2, মানে আরেকটা বেস হইছে, বাকি আছে কি? 0। আবার হাতের 1 এটার সাথে যোগ করলে আরেকটা বেস হইছে, বাকি আছে কি? 1। তাহলে এই একটা বেসের জন্য আবার হাতে 1, হাতের 1 যদি আবার এটার সাথে যোগ করি, এবার যদি হাতের 1 নেই, খেয়াল করে যায় কয়টা হয়? এই হাতের 1 আর এই 1, একটা 2, আবার এই 1 এই 1, একটা 2, মোট 2 হইছে কয়টা? 2। তাহলে এই, তাহলে গুচ্ছ বাদে আর বাকি আছে কয়টা? মানে হাতে আবার 2, আর বাকি আছে কি? নাই কিছু, তার মানে 0। তারপর খেয়াল করো, আমার হাতে আছে এখন কত? 2। এই 2 কি করব? আর এই 3টার আগে মনে মনে 0 আছে না সবগুলা? এই সবগুলোর সাথে যদি এই 2 আমি যোগ করি, যোগ করলে কত হইলো? 2 তো হইলো, তাই না? এখন মোট গুচ্ছ হলো কয়টা তাহলে? এই জায়গায় যে আগের 2
শূন্য শূন্য শূন্য, এই সবগুলো যোগ করে মোট গুচ্ছ হলো কটা? 2। শুধুমাত্র একটা গুচ্ছ হয়েছে, একটা গুচ্ছ বানানোর পরে আর বাকি আছে কি? আর কিছু নাই, তার মানে শূন্য। তাহলে ওই 2টা যে আসছে পুরাটা একটা গুচ্ছ হিসেবে আসছে। তাহলে আর বাকি আছে কত? শূন্য। শূন্যর পরে এই একটা গুচ্ছের জন্য হাতের এক বামেরটার সাথে যোগ হবো, এই শূন্যের আগে আবার বামে মনে মনে শূন্য আছে, ওটার সাথে যোগ করলে ওই 2 বসবে এই জায়গায়। সরি, এক এক এক, হাতে এক ছিল। তাহলে অ্যান্সার আসলে কত? যে 1 1 2 শূন্য 1 0 1 1। বুঝতে পারছো না? বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আবার এই অঙ্কটা আবার করো, যাতে এই প্রশ্নটা মাথায় না আসে। এটাই আবার করো, যাতে এই প্রশ্ন মাথায় না আসে যে এক্সট্রা 2 থাকলে কি করব। কোন রকম ভাগ করে? না, তাহলে ওই যে প্রথমে বাইনারি মান যোগ করছি, তারপরে এসে 75 আসছে, তো 75 এর বাইনারি 75 মানে? এটার 75 এরই মান। ও, তুমি আবার ওটার বাইনারি মান হিসাব করে আবার বসাই দিছো। হ্যাঁ, ওটাও ঠিক আছে টেকনিক্যালি, বাট মূল নিয়ম তো তোমার এটা শিখতে হবে। এটা এখন করো আবার। ঠিক আছে, আবার করো, এই অঙ্কটাই আবার করো। অনেক মেয়ে বুঝছো? দাঁড়িয়ে ছাবা, দাঁড়িয়ে ছাবা না, কোন জায়গায়? স্যার এই জায়গায় হাতে এক আছে, এক আছে, এক এক আর আর এক এক, দুই, তাহলে একটা গুচ্ছ হইলো। তারপর আবার আর এই এক এটা এক আর এক হ্যাঁ, 2, তাহলে আরেকটা গুচ্ছ হলো, তাহলে গুচ্ছ হলো কটা? শূন্য। তাহলে হাতে আবার কত? 2। তাহলে ওই হাতের ওইটা বামের শূন্যের সাথে যোগ হবো, তাহলে যোগ হলে কত হলো? 2 তো হইলো। শূন্য হলো কেমনে? শূন্যের সাথে 2 যোগ হলে শূন্য হয় কেমনে? হাতের 2 না, হাতের 2টা বামের সংখ্যার সাথে যদি যোগ করি শূন্যের সাথে, তাহলে 2 যোগ করলে কত হয়? শূন্য সাথে দুই যোগ করলে কত হইব? শূন্য। শূন্য তো মনে করো তোমার কাছে কোনো টাকা নাই, আমি যদি তোমার 2 টাকা দেই, তাহলে তোমার কাছে কয় টাকা হবো? 2 টাকা। ওইটাই তো, তাহলে শূন্যের সাথে গুণ করলে শূন্য হয়, যোগ করলে তো ওই সংখ্যাই হয়। তাহলে এটা 2 হইব নাকি? না, এই জায়গায় 2 হয়েছে না, তাহলে এই জায়গায় 2 এর গুচ্ছ হয়েছে কয়টা? একটা। একটা। তাহলে একটা গুচ্ছ হলে আর বাকি আছে কি? সবগুলোই তো শূন্য, তাহলে এই জায়গায় শূন্য বসবো। আর বাকি আছে একটা গুচ্ছের জন্য হাতের এক, ওই হাতের একটা আবার বামের ঘরের সাথে যাবো। বুঝতে পারছো না? মানে 2 যে জায়গায় হইব ওই জায়গায় একটা গুচ্ছ, এবং যে জায়গায় গুচ্ছ হবো তার বামের ঘরের সাথে এক যোগ হবো। বুঝতে পারছো না? যে এই জায়গা থেকে হাতে 2 আইছে, বাট এই দুইটা এই জায়গার গুচ্ছ হিসেবে ব্যবহার হয়েছে, একটা গুচ্ছ হওয়ার কারণে আবার বামেরটার সাথে এক আছে। আচ্ছা, আর একটা দেই। এটা করো। এই লাস্টের কাহিনী যদি বুঝো তাহলে আর সমস্যা নেই, লাস্টে হচ্ছে সমস্যা। হ্যাঁ, না ওইটা সূত্রে খালি এই সংখ্যাটা দিছি। দেখি আমি করে দেখি। 0 আমার তো 10 মানে 1000, আমার শেষ 0 10 10 1000,
হ্যাঁ 10 10 1000 10 10 1000 দাঁড়া আমি করে দেখি 0 0 0 1 0 1 0 1 10 10 1000 ঠিক আছে এই জায়গায় এটা কি 4 ডেক এই পর্যন্ত ঠিক আছে তাই না লাস্টে আসার পরে এই জায়গায় আমার এক্সট্রা আসছে কত এই জায়গায় হাতে ছিল কত হাতে এই জায়গায় হাতে কত এই জায়গা থেকে 2 হাতের 2 এই জায়গায় যদি যোগ হয় তাহলে এই জায়গায় 2 আর 2 4 আর একে 5 মানে 2 2 এর জোড়া আছে কটা দুইটা তাহলে দুইটার জন্য হাতে 2 আর হাতের 1 বসে ওই হাতের 2 যদি আবার এর সাথে আনি তাহলে জায়গায় জোড়া আছে মোট কয়টা তিনটা না তাহলে তিনটা জোড়া আর বাকি আছে কত 0 আর তিনটা জোড়ার জন্য আমি যোগ করব কত 3 3 আর 3 এর ভিতরে 2 একবার জানা তাহলে 2 আছে কয়টা একটা তাহলে বাকি থাকে কত 1 তাহলে জায়গায় 1 বসবো হাতের আবার 2 দুইটা 2 একটা হইছে তাহলে 2 আবার একটা হওয়ার কারণে বামেরটার সাথে আবার যোগ হবো আচ্ছা আমি এটা করে দিতেছি আমার এতুরা এসে আইলে গেছি আচ্ছা আমি করতেছি আচ্ছা মাথা ওলাইছে না অলরেডি আচ্ছা খেয়াল করো এই জায়গা আছে কত 4টা এক তাই না 4টা এক মানে কি 4 আর 4 এ 2 আছে কয়টা দুইটা হাতে 2 বাকি আছে কি 0 তাহলে 2 এর 2 এর জন্য হাতে 2 হাতের 2 যদি বামের সাথে যোগ করি 2 আর 1 3 আর 1 4 তাহলে 4 এর ভিতরে আবার 2 আছে কয়টা দুইটা আছে তাহলে আবার বাকি আছে কি 0 আর হাতে 2 ওই 2 আবার বামের সাথে যোগ করলে 2 আর 1 3 আর 1 4 আবার হাতে আছে কত মানে আবার 2 আছে কয়টা দুইটা আবার বাকি আছে কি 0 তাহলে হাতে কত 2 ওই 2 যদি আবার বামের সাথে যোগ করি 2 আর 1 1 1 2 আর 3 কত 5 5 এর ভিতরে 2 আছে কয়টা মানে দুইটা আছে বাকি আছে কত 1 তাহলে হাতে কত আবার 2 ওই 2 যদি আবার এর সাথে যোগ করি 2 4 6 আর 6 এর ভিতরে 2 আছে কয়টা 3টা মানে 2 যদি ভাগ করি 3 ভাগ ফল আসে কত 3 আর বাকি থাকে কত 1 থাকে কেমনে 6 এর ভিতরে 0 তাহলে মানে হাতে আছে কত 3 কাল 3 জোড়া হাতে যখন 3 থাকে 3 যদি আমি বামের ঘরের সাথে যোগ করি আর বামের সাথে যোগ করলে আছে কত 3 মোট হইলো কত 4টা 0 আর 3 যোগ করলে কত 3 হয় আর 3 এর ভিতরে 2 আছে কয়টা একটা তাহলে হাতে 1 আর বাকি থাকে কত 1 আর হাতে 1 যা বসতেছে তার বামের ঘরের সাথে যদি আবার 0 এর সাথে যোগ করি তাহলে থাকে হইতেছে 0 এর সাথে সবগুলো যোগ করলে জাস্ট একই হয় কোন জায়গায় দুই এর ভিতরে 2 এর 1 বছর 0 থাকতো না কোন জায়গায় 2 আছে না ওই 2 এর 6 2 2 করে 3 3 3 6 এর ভিতরে 2 পাবে 3 এর ভিতরে 1 বছর আরেকটা বুঝছো আরেকটা বুঝতে আছে না আচ্ছা ক্লিয়ারলি এই জায়গা আমরা অঙ্ক শূন্য বসায় করি ঠিক আছে আবার পরে আচ্ছা এই জায়গা কত এটা কত মোট 6 6 এর ভিতরে কত করে গেছে 2 আর 2 আছে কয়টা 3টা তাহলে 0 আর হাতে আছে কত 3 আর এটাকে মনে করো মনে 0 আছে তাই না এই জায়গা যদি 3 যোগ করি তাহলে 3 আর 4টা 0 কত হয় 3ই তো হয় আচ্ছা ওনে 3 এর ভিতরে 2 দুই আছে না তাহলে এক আছে না বুঝছো একটা আর হাতে আর এক আছে না তাহলে এক বাকি আছে এই জায়গা বসবো তো এই জায়গা হইতেছে ওই এক বসবো ঠিক আছে ওই এক বসালাম বুঝছি ভাই বুঝছি বুঝছো না বুঝছো এই জায়গা আছে কত 3 3 এর ভিতরে বুঝছো 2 আছে কয়টা 2 আছে একটা না তাহলে হাতে কত 1 আর বাকি থাকে কত 1 তাহলে হাতের একটা কোন জায়গায় যাবে বসবো তার বামের ঘরের সাথে তাহলে এই জায়গা আবার মনে সবগুলো 0 আছে তাহলে 1 আর 0 সবগুলো যোগ করলে কত হয় একই তো হয় যা মানিকেরটা ঠিক হলো আর ইমরানেরটা ভুল হলো এই হলো না না এটা মানে নেওয়া গেল না মানিকের ঠিক হলো আর তোমাকে ভুল হইলো আচ্ছা আর একটা বাইনারি দেই আমি জানি বাইনারিতে বেশি ভুল হবো
এই বেসটার জন্য ভুল হয় যে কয়টা কত হাতে রাখলাম কত এক্সট্রা বসলো। আমার ভাই উপরে দেন কে আচ্ছা ঠিক আছে দাও। লিখে ফলাইছে। শেষ দেখি 0 0 1 1,000 না 0 কত হইছে 1 0 1 মানে 1 0 1 0 কি ভাই 1,000 না আমার 100 হয় না কি জানি আমি হিসাব করে নিই। এবার যদি ভুল যাবে আচ্ছা আর কার হইছে না? আচ্ছা অ্যানসার আসছে কটা? তোমার কথা হইছে 100 আর কারো আমার হচ্ছে 100 তারপরে 100 1100 না 1100 100 1100 আর কারো আর কারো সাদি ভাই ওয়াটার বল আমার হাতে লাগছে সুন্দর বাবা 1100 1100 শুধু 1100 না 111 100 1100 এটা মানে এটা হচ্ছে 3 জনের আর এটা হচ্ছে 2 জনের না 100 1100 না ও তাহলে তুমি এই লিস্টে চলে গেলা তাহলে তোমার এটা হচ্ছে 1 জনের এটা হলো 4 জনের আচ্ছা আমি হিসাব করি হ্যাঁ এটা কত আছে আমার বেস বানাইতে হবে কত 2 2 এর গুচ্ছ তাহলে 1 আর 1 যোগ করলে কত 2 তাহলে গুচ্ছ হয়ে গেল বাকি থাকে কত 0 হাতের কত একটা গুচ্ছের জন্য হাতের 1 হাতের 1 দুইয়ের সাথে যোগ করি 2 হলো একটা গুচ্ছ আর এ আর 1 1 2 মোট কত 4 4 এর ভিতর 2টা 2 আছে মানে হলো হাতে কত 2 আর বাকি থাকে কত হাতের 2 আর বাকি থাকে 0 হাতের 2 যদি এর সাথে যোগ করি 2 আর 1 কত 3 মোট তাহলে এই জায়গায় গুচ্ছ আছে কত 2 আছে কয়টা একটা 2 আছে আর বাকি থাকে কত তাহলে হাতের 1 একটা গুচ্ছের জন্য হাতের 1 আবার এর সাথে যোগ করলে আবার 1 আর হইতেছে 1 2 আর 1 হচ্ছে 3 3 তাহলে বাকি থাকে কত 1 আর হাতের 1 হাতের 1 যদি আবার এটার সাথে যোগ করি 3 টা 1 আর 1 কত 4 4 এর ভিতরে 2 আছে কয়টা 4 এর ভিতরে 2 আছে হলো 2 টা তাহলে আর বাকি থাকে কত 0 তাহলে হাতে কত 2 তাহলে হাতের 2 আবার বামেরটার সাথে যোগ করব বামেরটার সাথে সবগুলো আছে কত 0 0 এর সাথে 2 যোগ করলে কত হয় 2 তাহলে এই 2 এর ভিতরে গুচ্ছ আছে কয়টা একটা মানে একটা 2 আছে একটা 2 থাকলে হাতে কত 1 আর বাকি থাকে কত 0 আর হাতের একটা তার ঘরের বামের সাথে যোগ করব বামের শূন্যের সাথে যোগ করলে কত হলো 1 তো অ্যানসার হইছে 111 মানে কোনটা এটা এটা করছিল কি এটা করছিল কি ইয়া আমি করে না বললাম আমি 111 প্রথম ভিডিও দিছিলাম কই না তাহলে অ্যানসার হইছে আমি তো ভয় আমি তো ঠিক আছে না আমি চাইতেছি সবার একসাথে সবগুলো সঠিক হোক কোনো কনফিউশন না থাকুক কনফিউশন থেকেই যেতেছে না ই এরকম এটা করো আবার আর একটু বড় দেবো না থাক আমি যাবে স্যার পাস করে দেয় 1 0 ওই মানিক চুপ কর দেখো তো কটা বাজে মানে 50 10 111 10 111 হ্যাঁ আর কারো মানে মিয়া ওই যে তুমি কিন্তু ম্যাথ করলে না এটা তুমি চমকি করে লাভ কি হইলো কি তুমি তো অ্যানসার শুনে বসাই দিলে দেখলাম আমি ও ওরে আমি কেন দেই না আমি এমনি জানি স্যার ওরে মাত্র উঠাইছে আমি কেমন উঠাইছি তা তুমি অ্যানসার লিখলে কেমনে এটা আনসার ও এটা অঙ্কের অঙ্ক ঠিক আছে
অ্যান্সার আসছে কত? 10 আর কারো? ওকে দুজনে ভুল হইতে পারে, ওকে তো দুজনের সাথে মিলে না। মানিকের হয়, তোমার হয় না। কত? 10 1011 আমার ওরা মানে এটা কোন কথা বলে? কত আসছে? 10 1011 মানিকেরও 10 1011 আসছে, তোমার দুইজন। আসু যোগ করু, তোমার আসছে কত? 10 110 11 বাহ, তিনটা অ্যান্সার আসছে এবার। তুমি করছো না? একজনে একরকম হইতে দেখি। না একটা ভিডিও আমি তোরা আমারটাই হইছে মাথায় খবর থাকলে একটু দিয়ে বাস। ওর একটু হেল্প করো তো, দেখো তো। আচ্ছা করবো করবো। সারা বানা আমাকে আচ্ছা আপনি করেন ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার কথা নেই খবর। মানিক পুরো বেরি করে করে দেখো। ওই যে ওর কইছো না? ও সরি সরি। 10 11 আচ্ছা আমি করি, হ্যাঁ আমি করি, মিলাও। আস্তে সাউন্ড করো, আমি করি, মিলাও। হ্যাঁ এটা কাছে কত? মোট 3, 2 আছে কটা? একটা বাকি থাকে কত? তাহলে হাতের এক দুইটার সাথে যোগ করি, মোট 4 আর একে কত? 5, 5 এর ভিতরে 2 আছে কটা? দুইটা 2 আছে, আর বাকি থাকে কত? তাহলে হাতে কত? 2 আর 2 আর এই 2 কত? 4। তাহলে হাত 2 আছে কটা? 2টা। তাহলে বাকি কত? হাতে 2। তাহলে হাতের 2 এর সাথে যদি আবার যোগ করে দিচ্ছি আরো 2 কত? 4। তাহলে আবার কত? 2 আছে কটা? 2টা। বাকি থাকে কত? 0। তাহলে হাতে ছিল কত? 2। তাহলে হাতের 2 এর সাথে যদি আরো 4 যোগ করি কত আসে? 6। তাহলে 2 আছে কটা? 3টা আছে। তাহলে থেকে বসে কত? 0। আর হাতের কত? হাতের 3 যদি বামেরটার সাথে যোগ করি, যোগ ফলে তাহলে 2 আছে কটা? একটা। আর বাকি থাকে কত? 1। তাহলে 1 ছিল, হাতের 1 ছিল, হাতের 1 যদি বামেরটার সাথে যোগ করি কত আসে? তাহলে 1 বসে। তাহলে কত হলো? 11 3 তুমি কত বলছিলে? এইটাই তো ওই আমার তো হয় নাই। তিনের আমরা আসছে হয় নাই? কত হয়েছে? যদি আসেন না স্যার রুম খুলে দিছে, এই জায়গা হইতেছে আচ্ছা এদিকে আসি। অক্সফোর্ড স্কুলে। এই জায়গা 2 না? 2 বছর জন্য। আমি এই জায়গা বলে দিয়েছি, এই জায়গা দেখো। 11 3 11 না আমার বলা নেই, ওই যে মানিকের বোঝানোর জন্য। খেয়াল করে, এই জায়গা কত আছে? 4 না? আর এই জায়গা থেকে হাতে পাইছিলাম কত? 2। তাহলে 2 আর 4 যোগ করলে কত? 6। 6 এর ভিতরে 2 আছে কটা? 3টা আছে না? তাহলে ওই হাতের 3 এই জায়গায় বসবো কত? 0। আর হাতের 3 যোগ কোন জায়গায়? এই জায়গায়। তাহলে হাতের 3 আর যে 4টা 0 আছে এটা যোগ করলে কত হয়? 3 হয়। 3 এর ভিতরে 2 আছে কটা? একটার বাকি থাকে কত? 1। তাহলে এই 3 এর ভিতরে যেহেতু 2 একটা আছে, একটা থাকার কারণে হাতে কত? 1। ওই একটা যোগ হবে আবার বামের ঘরের সাথে। বামের ঘরে যদি 1 যোগ করি, শূন্যের সাথে 1 যোগ করলে কত হয়? 4টা শূন্যের সাথে 1। তাহলে ওই একটা বসবে জায়গায়। বুঝছো না? বুঝছো? এইটুকু লাস্টের টুক। হয় না মানে আমরা তো কইছি 11 3 11 ওরা কইছে 1 1011 তাই এটা কইছে ওরা কইছে 1 1011 আমি কইছি 11 3 11 আচ্ছা চুপ করো, চুপ করো। এই জায়গা থেকে আমি হাতে পাইছিলাম কত? 2, তাই না? ওই 2 এই 4টার সাথে যোগ করছি, উঠেছে কত? ও তো 10 ও পাইছে তো 10 1011 উত্তর তো কাটা দেয় নাই কার হয় নাই? আচ্ছা 6, তাই না? আর 6 এর ভিতরে কটা করছো? 2 এর 3টা করছো, বাকি থাকে কত? 0। আর হাতের 3 যোগ হবে কার সাথে? বামের ঘরের সাথে। আর বামের ঘরে যে প্রত্যেকটার আগে কি মনে মনে 0 আছে, আর সবগুলোর সাথে যদি 3 যোগ করি কত হয়? 3 হয়। মানে 3 এর ভিতরে তাহলে 2 আছে কটা? একটা। আর হাতে বাকি থাকে কত? 1।
তাহলে যেহেতু একটা ছিল, একটার জন্য হাতের কত এক, হাতেরটা কি বামেরটার সাথে যোগ হবো, বামেরটার সাথে যদি যোগ করি, বামেরটা এটির নিচে আবার মনে মনে সবগুলো কি আছে, শূন্য আছে, তাহলে একের সাথে সবগুলো শূন্য যোগ করলে কত থাকে এক। তাহলে তো বুঝছো তো হয় নাই, তাহলে যা আছে তাই, বুঝছো না? তাহলে এই কাজ না, তাহলে কারো হইলো না এটা। আমার হইছে ভাই, আমি কইলাম না 11 3 11 আরো কিন্তু 11 কাটা হয়েছিল, সবাই 100 হয়েছিল, 100 তখন 11 উনি 100 বিয়োগটা আনে ভাই। না, এটা মানে নেওয়া গেল না। আমি ভাবছি এবারে সবারই হয়ে যাবে আর কি একসাথে। লাস্ট ওয়ান আরেকটা করো, কয়টা বাজে? টাইম আছে তো, 56 বাজে, আরেকটা করো। এবার সবার পরে খুব মুক্ত লাগবে ভাই দেন তো এইবার আমি তো আছি একটু টাইম হয়ে যায় পারলে সবগুলোই পারবে, না পারলে একটা পারবে না। তোমাদের কিন্তু 2 লাইনের বেশি আসবো না, কিন্তু আমি বুঝার ক্ষেত্রে 4টা করাইতেছি। মানে তোমরা যদি 4টা পারো, 2 লাইনেরটা জীবনে বলবো না। বুঝতে পারছো না আমি কি বলছি? তোমাদের আসবো 2 লাইনের, কিন্তু তোমরা যদি 4 লাইনের পারো, 2 লাইন জীবনে বলবো না। এবার কই ভাই হ্যাঁ 100 তারপরে 5টা এবার না এলে ভাই বসা শেষ কত আসছে? তুমি কয়টা যোগ করো, এক যোগই কয়বার করো? আমি কই 10 কইলো আমি কই 1 0 তখন 5টা আমি পরে কই স্যার এটা হইছে আমি জানি আচ্ছা, একটা অ্যানসার হইতেছে 1 1 0 1 2 3 4 5। আর কেউ, আর কোনো অ্যানসার আসছে? তোমার কত? এটাই না? তাহলে এটার ক্ষেত্রে ভোট কয়জন? 2 জন। আর কেউ আছে? 10 10 5টা 1 10 10 1 2 3 4 5। তাহলে তুমি এই দলের 3 জনের এই অ্যানসার আসছে। আবার 3টা কাছে 3 বাকি তিনের ভিতরে আচ্ছা তিনের একটা শূন্য বসাইছি তিনের ভিতরে কয়টা দুই আছে তিনের ভিতরে কয়টা দুই একটা ভাবুন একটা দিন হ্যাঁ আশা করি। আর কেউ আছে? কত? এই দুটোর ভিতরে কোনটা? হ্যাঁ ঠিক আছে। না আমি দেখতেছি এই অ্যানসার আসছে 3 জনের, এই অ্যানসার আসছে 2 জনের। না ওই আমি উপরে যাই কিন্তু আমি আগে করছি আমি আগে ভাই সরকার আছে আমার 1 1 0 5টা ওর কত আসছে? ওর কত আসছে? দেখো আমার ওইটাই আসছে দেখছো কত হইলো এই 10 বছর আমার দাম ওকে আপাতত হইছে আমারটা আচ্ছা করি। হ্যাঁ এটা কত আছে? 3টা 1, তাহলে 2 আছে কয়টা? একটা। তাহলে বসে হইতেছে গায় 1 হাতের 1 হাতের 1 আর হইতেছে কত? 4 4 এর কত? 5 এত সহজটা দিব না পরীক্ষা জানি আমি না। হ্যাঁ এগুলো আসবো না, সহজ গুলো আসবো। 2 লাইনের ড্যাশ না, 2 লাইনের ড্যাশ দুই লাইনে দেখ হাতে ছিল কত? 1 1 আর 1 আর 4 কত? 5 5 এর ভিতরে 2 আছে কয়টা? তাহলে বাকি আছে কত?
তাহলে হাতে কত 2, তাহলে 2 আর আগে কত 3, 3 আর 2 5, আবার কত আছে বাকি থাকে 1 আর হাতে হইতেছে 2, হাতের 2 আবার যোগ করলে আবার 5, আবার বাকি থাকে 1 হাতে 2, হাতের 2 আবার 2 আবার 3 আবার 5 আবার হাতে 1 আবার হাতে 2, 2 আর 4 কত 6 এর ভিতরে তাহলে কত আছে মানে কয়বার আছে 2 আছে কয়টা 3টা আছে হাতে থাকে কত 0, কারণ 3 আছে যেহেতু এই জায়গায় 3 যোগ হলে 3 এর ভিতরে 2 আছে কত একবার আর বাকি থাকে 1, 3 এর ভিতরে 2 আছিল একবার আর বাকি ছিল একবার, হাতে যোগ একবার ছিল মানে কি হাতে 1, হাতের 1 যদি আবার বামেরটার সাথে যোগ করি তাহলে 4টা শূন্যের সাথে 1 যোগ করলে কত ভাই আমার একটু কম ভাই যে 2 দেখালে আমরা 2 দিলাম ভাই এই দেখো এই ঘন্টা না হলে কি হবে ভাই ঠিক আছে এই জায়গা কত এটা হলো 6 মোট 6, 6 এর বসেছে কত বাকি আছে কত 0, হাতে ছিল কত 3, আর ওই 3 যদি বামেরটার সাথে যোগ করি একটা 2 এর জন্য কি হাতের 1 আর বাকি যা বসবো নিচে, তাহলে 3 এর ভিতরে 2 আছে কয়টা একটা, তাহলে হাতে 1 আর বাকি থাকে কত 1, তাহলে এই 1 আর বাকির হাতের একটা না বামে সে যোগ হয়ে নিচে বসবে, লাস্টে এসে গোলায় না সবে লাস্টে এসে গোলায় না আমি আমরা 2 দেখালে হলো 2 এর শূন্য দেয়া আমাদের আচ্ছা ঠিক আছে এটা শেষ, তোমরা পারলে চেষ্টা করে মানে নিজে কয়েকটা মানে বানাই নিয়ে করে নিয়ে এসো আগামী দিন যোগ শেষ করে বিয়োগে যাবো, ঠিক আছে যোগ মানে শেষ করে তারপরে বিয়োগে যাবো। ভাই